বাংলা থেকে জঙ্গি গ্রেফতারের ঘটনায় মমতার সরকারকে এক হাত নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সারা দেশের জঙ্গিরা এসে আশ্রয় নেয় বাংলায়, 2 মাস ধরে এখানে ছিল, ওপর থেকে ডান্ডা পড়েছে, তাই 2 ঘন্টায় গ্রেফতার করেছে। এমনটাই তোপ দাগলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, যেখানে নিউ দীঘা থেকে বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা নিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, সারা দেশের জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে বাংলাতে, গত 2 মাস ধরে এখানে ছিল তারা, ওপর থেকে ডান্ডা পড়েছে, তাই 2 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না। শাহজাহান 2 মাস ধরে ঘুরছিল, পুলিশ জানতো না, মমতা ব্যানার্জিও জানতেন কোথায় আছে, কেন ধরেনি? ওরাই এই ধরনের লোকদেরকে শেল্টার দিয়ে সাহায্য করছে। সারা ভারতবর্ষ থেকে টেরোরিস্ট কেন, মণিপুরের টেরোরিস্ট, তারপরে পাঞ্জাবের টেরোরিস্ট, গ্যাংস্টার, জায়গায় জায়গায় হুজি থেকে আরম্ভ করে যত বড় বড় আল কায়দার লোকের তার এখানে ধরা পড়ে গেছে। মাসের পর মাস ঘুরছে। মমতা ব্যানার্জি কি বলছে, 2 ঘন্টা ধরে নিচ্ছে। যখন ডান্ডা দিয়েছে উপর থেকে তখন 2 ঘন্টা। 2 মাস ধরে ঘুরছিল, কী করে ঘুরছিল? এটা কি মা বাড়ি পেয়েছে নাকি? এখানে সব টেরোরিস্ট দেশ বিরোধী লোক ঘুরে বেড়াবে, আর আপনি তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, পুলিশ দিয়ে তাদের সুরক্ষা দেবেন? আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি যেভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং এই যে জঙ্গি গ্রেফতারের ঘটনা, যেখানে নিউ দীঘার হোটেল থেকে, সেখান থেকে এই 2 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে যৌথ অভিযান চালিয়ে, এবং তা নিয়েই এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে সারা দেশের জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে বাংলাতে, সেক্ষেত্রে 2 মাস ধরেও তারা এখানে ছিল, কিন্তু ওপর থেকে ডান্ডা পড়েছে, তাই 2 ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, যেভাবে দিলীপ ঘোষ তিনি কটাক্ষ করছেন এই জঙ্গি গ্রেফতারের ঘটনায়, তিনি বলছেন যে সারা দেশের জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে বাংলাতে, ওপর থেকে ডান্ডা পড়েছে, তাই 2 ঘন্টাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে এই 2 জঙ্গিকে। কি বলবেন? ধ্রুব সাক্সেনা, মধ্যপ্রদেশের বিজেপি নেতা, পূর্বতন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের ঘনিষ্ঠ, একাধিক অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহানের সাথে তার ছবি রয়েছে। তাকে পাকিস্তানের আইএসআই এর সাথে জড়িত থাকার অভিযোগে এটিএস অ্যারেস্ট করেছে। ধ্রুব সাক্সেনা কখনো বাংলায় আসেনি। কাশ্মীরের যে নেতা হুরিয়াতকে অস্ত্র সাপ্লাই করতে বলে অভিযোগ উঠেছে, তিনি বিজেপির ঘনিষ্ঠ নেতা। তাকে কোনোদিন বাংলায় এসছে বলে শোনা যায়নি। আজকে এই রামেশ্বরম ক্যাফে ব্লাস্টে প্রথম যাকে অ্যারেস্ট করা হয়েছে, সে বেঙ্গালুরুর বিজেপির নেতা। তাকে জেরা করে এই 2 জনের নাম পাওয়া গেছে, এবং কলকাতা পুলিশের সহযোগিতায়, পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় এনআইএ তাদের গ্রেফতার করেছে। দিলীপ বাবু কি বলবেন যে এই যে আইএসআই এর সঙ্গে জড়িত বা হিজবুলকে অস্ত্র সাপ্লাই করা বিজেপি নেতা, এরা কোন দেশপ্রেমের পাঠ নিয়ে এই কাজগুলো করেছে বিজেপির থেকে? আসলে বিজেপি রাজনীতি এটা। লোকসভা নির্বাচনের আগে একটা বোম ব্লাস্ট হবে, এটা আমরা বলিনি। কাশ্মীরের পূর্বতন রাজ্যপাল সত্যপাল মালিকই বলে গেছিলেন যে আমি আশ্চর্য হব না যদি লোকসভা নির্বাচনের আগে এরা প্রয়োজন পড়লে রাম মন্দিরেও বোমা বিস্ফোরণ করিয়ে দেয়। এটা আমাদের কথা নয়, এটা সত্যপাল মালিকের কথা। গতবার পুলওয়ামায় এনআইএ নিয়ে এত বড় বড় কথা বলছে, কে পুলওয়ামায় আরডিএক্স ভর্তি ট্রাকটা রেখে গেল? আজ অব্দি কোনো খবর এসছে? আমাদের দেশে 44 জন সেনা জওয়ানকে আমরা হারিয়েছি, যাদের রক্তে আমাদের দেশের মাটি ভিজে গিয়েছিল, কিন্তু কে করেছিল সেই কাজ আজ অব্দি তা কোনো রহস্য আসেনি। পুলওয়ামার কাঁধে ভর চেপে নরেন্দ্র মোদী 300 পার হয়ে গেছিলেন ফুটে, মানুষকে বলেছিলেন পুলওয়ামার শহীদদের জন্য ওনাকে ভর্তি। আসলে উনি দেশের সেনাকে, দেশের বিভিন্ন এজেন্সিকে শুধুমাত্র ভোটের জন্যই ব্যবহার করেন। দিলীপ ঘোষ যত কম কথা বলবে তত ভালো। হেরে গেছে বর্ধমান দুর্গাপুরে, বুঝতে পেরে এখন পাগলের প্রলাপ করছে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, দিলীপ ঘোষ তিনি যেভাবে কটাক্ষ করেছেন, যেভাবে নিউ দীঘার হোটেল থেকে এই 2 জঙ্গি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই ঘটনাতেই তিনি বলেছেন সারা দেশের জঙ্গিরা তারা আশ্রয় নেয় বাংলায়, ওপর থেকে ডান্ডা পড়ছে, তাই 2 ঘন্টার মধ্যে গ্রেফতার।